সাথে জানেওয়ালা একখানা তালবে ইলম আব্বাজি পিঠে কোরআন কে নাই না, মাথাতে কোরআন কে নাই না বাপজি আমার, ওই কোরআন পাককে বুকে জড়িয়ে ধরে এই জাফরাবাদের লোকদেরকে আব্বাজার আমার প্রমাণ করে দেয়, ও জাফরাবাদের লোকে গনেরা এই পিঠে রাখা ইলমে দিন নয়, এই পিঠে রাখা শিক্ষা নাই, বুকে রেখেছি তুমি পরে যাবে এই দিনের শিক্ষাখানা তোমারে আলা দেখে তোমারে অন্ধকার থেকে বাঁচিয়ে তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। মুসলমান ভাবছি আমার ভাইজান আমার বন্ধু আমার, হে বিরাদার মুসলমান, আজকে আমরা দুনিয়ার জন্য কি থেকে কি করতেছি বাপজি, আখিরাতের জন্য আমরা কই ভাবলাম। এই বিরাদার ইসলাম মুসলমান, আজকে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে ছোট মনে করি, আজকে আমরা মনে করি এই ৫-৭ হাজার টাকা এই গরিবী পড়া এই ফকিরি পড়া পড়িয়ে হবে কি, ছেলেকে যদি ডাক্তার করি তাহলে জীবনটা ধন্য হবে, ছেলেকে যদি ইঞ্জিনিয়ার করতে পারি তাহলে জীবনটা ধন্য হবে, ছেলেকে যদি মাস্টার করতে পারি তাহলে জীবনটা ধন্য হবে। জি, আপনি ছেলেকে ডাক্তার করুন, নুরুল আইন কাদরি নিষেধ করে না। আপনি ছেলেকে মাস্টার করুন, নুরুল আইন কাদরি নিষেধ করে না। আপনি ছেলেকে প্রফেসর করুন, নুরুল আইন কাদরি আপনার নিষেধ করে না। আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার করুন, নুরুল আইন কাদরি আপনার কি বলে নিষেধ করে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, কিন্তু নুরুল আইন কাদরি আব্বাজি এতটুকু অবশ্যই বলতে চাইবে, এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনেকেরা, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, যেই জায়গাতে কোরআনের তেলাওয়াত করা হয় সেই জায়গার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, যেই বুকে কোরআনের শিক্ষা হয় আল্লাহ তারও সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে 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 জোরে। সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বাজান আলোচনা করতে যে কথা মনে পড়ে গেল, ওই বাগদাদের মাটি রয়েছে আমার খাজা আমার গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী খিলানী আলাইহি রহমাতুল ইসমান রয়েছেন বাবা, আমার বড় পীর রয়েছেন গো এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার গৌসে আজম রয়েছেন বাগদাদের মাটিতেই, বাগদাদের সরজমিনে আমার গৌসে আজম রয়েছেন, ওই বাগদাদের সরজমিনে আব্বাজি একজন আপনার কি বলে এমন বেরাদার মুসলমান অসুস্থ ব্যক্তি হাজির হয়েছে, একজন এমন অসুস্থ ব্যক্তি হাজির হয়েছে বাবা, যে অসুস্থ ব্যক্তি এই বেরাদার সারা বাগদাদের ডাক্তার কবিরাজ হাকিম গনেরা আব্বাজি আমার দেখে আপনার ফেল করে দিয়েছে বাবা, তারা যেন বেরাদার ইসলাম মুসলমান আপনার ফেল করে দিয়েছে, সকল ডাক্তার গনেরা বলে দিয়েছে, সকল কবিরাজ গনেরা বলে দিয়েছে, সকল হাকিম গনেরা বলে দিয়েছে, ওগো ভাই না 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 না, আর তোমার এলাজ করা যাবে না, আর তোমার চিকিৎসার ব্যবস্থা করা যাবে না, তুমি মারা যাবে, তোমার জন্য কোনো ওষুধ নাই, তোমার জন্য আর কোনো ব্যবস্থা নাই, তোমার জন্য আর কোনো তোমার জন্য যেন চিকিৎসা নাই। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, সারা বাগদাদের আপনার ডাক্তার কবিরাজ গনেরা বলে দিয়েছে, মজবুর হয়ে বাড়িতে বসে রয়েছে, শরীরের মধ্যে আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার চলার মতো শক্তি নাই, চলার মতো আব্বাজি আমার শক্তি যেন নাই। আমার গৌসে আজমের একজন দিওয়ানা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বেরাদার মুসলমান একজন মুরিদের সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো, সেই যেন বলল, ও ভাই জানো এমনটা অবস্থা কেন তোমার রয়েছে, বলো বলো, বলে ভাইজান শুনে নাও শুনে নাও, ওগো ভাইজান শুনে নাও শুনে নাও, ও ভাইজান আমি এমন অসুখে পড়ে গিয়েছি, সারা বাগদাদের ডাক্তার কবিরাজ গনেরা আমারে যেন লাইলাজ করে দিয়েছে, আমাকে বলে দিয়েছে মারা যাব, আর যেন জগতে বাঁচব না, আর যেন জগতে বাঁচব না, তাই আমি যেন মজবুর হয়ে গিয়েছি, আমি যেন মজবুর হয়ে গিয়েছি। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা
বাবা ওই এই গাউসে আজমের মুরিদ বলে ভাই শোনো শোনো গো তোমাকে যখন সকল ডাক্তার কবিরাজ গণেরা বলে দিয়েছে তাহলে শুনে না বড় পীর আব্দুল কাদের জিলানী একজন আল্লাহর বিশাল বড় আল্লাহর ওয়ালি রয়েছে আমার ঈমান বলে তিনার নিকটে যদি যাও আল্লাহ যদি তোমার হায়াত রাখে তাহলে আল্লাহ তিনার ওয়াজিফাতে তিনার তাবিজে হয়তো আল্লাহ তোমারে সুস্থ করে দিতে পারে সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সকল ওয়ালিদের সর্দার আমার গাউসে আজমের ঠিকানা খানা দিয়েছে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে তোমার দিদার বিনে আশিক তোমার দিদার বিনে আশিক চোখের জলে ভাসে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে কথা দাও আসিবা তুমি ওয়াভা গারে বাসরে কথা দাও আসিবা তুমি ওয়াভা গারে বাসরে পন্থ বলে চেয়ে আসি পন্থ বলে চেয়ে আসি তোমার দিদারের আশাতে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার আলোচনা করতেছিলাম বাপজি আমার এই বেরাদার মুসলমান আমার বড় পীর আব্দুল কাদের ইন্তেকাল করে গেছে তার নামে 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহুল আজিজ একটু কোন দোয়া করব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আলোচনা করতেছিলাম আব্বাজি আমার বেরাদারিন ইসলাম মুসলমান এই বেরাদার মুসলমান আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম এর ব্যাপারে ওই মুরিদ বলে ওই আশিক বলে হুজুর আপনি ওগো ভাইজান শুনে নাও আমার গাউসে আজমের নিকটে যদি যেতে পারো আমার গাউসে আজমের নিকটে যদি চলে যাও আমার ঈমান ও আকীদা বলে আমার বিশ্বাস বলে ভাইজান শুনে নাও গাউসে আজম যদি তোমারে কোনো ওয়াজিফা কানা দিয়ে দেয় তাহলে শুনো গো তাহলে শুনে নাও হতে পারে তোমার অসুখ কানা দূরে চলে যাবে আমার গাউসে আজমের দরবারে লাঠি নিয়ে টুকটুক করে বাবা বাগদাদ শরীফে হাজির হয়েছে আমার গাউসে আজমকে যে বলে হুজুর এমন অসুখ আমারে ধরেছে সারা বাগদাদের লোকেরা আমারে লাইলাজ করে দিয়েছে ও হুজুর
হুজুর আপনি কোনো যদি ওয়াজিফা থাকে, আমারে কোনো ওয়াজিফা যদি থাকে, আপনি আমারে ওয়াজিফা কানা দিয়ে দিন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসে সামদানি, কুতবে রাব্বানি, কিন্দিলে নুরানি শেখ আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রহমাতুর রিজওয়ান। এই বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা, আমার বিরাদারানি ইসলাম মুসলমান বলি, ওগো যাও যাও আমার মাদ্রাসার আমার মাদ্রাসার বন্ডারিতে, আমার মাদ্রাসার ঘেরা ময়দানে যতগুলো ঘাস রয়েছে ওই ঘাসের ডগগুলো ভেঙে নাও, ঘাসের ডগগুলো ভেঙে নাও, বাড়িতে নিয়ে যাবে ঘুমাবার সময় ওই ঘাসের ডগগুলোকে শিলা পিসাই করার পরে এক গিলাস রস বের করে পান করে নেবে। ওই লোকটাই আব্বাজান আমার তাই করলো। বিরাদারানি ইসলাম মুসলমান, আপনার যেন বাবা জীবন ভাইরা, আমার বিরাদার, আপনার বিরাদার মুসলমান আপনার নিয়ে গেল, রস বের করলো, রাত্রি বেলাতে যেন আপনার কি বলে পান করে ঘুমিয়ে গেল। সকাল হয়েছে ওই লোকটা যেন দেখে বাবা সকাল যেমনই হয়েছে, যখন উঠেছে বন্ধু আমার বিরাদার ও মুসলমান, মনে হয় জীবনে কোনোদিন ওই ব্যক্তিকে আর অসুখ হয় নাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সকালে সুস্থ হয়ে গেছে। আমার গৌসে আজমের নিকটে তাপ দিয়ে গেল, হুজুর আপনার ঘাসে কোন মেডিসিন মিক্সচার করা আছে, আপনার ঘাসে কোন ওষুধ মিক্সচার করা আছে। আমার গৌসে আজম বলে, শুনো এই ঘাসে কোন ওষুধ মিক্সচার করা নাই, এই ঘাসে কোন মেডিসিন মিক্সচার করা নাই। তাহলে এই ঘাসের উপরে বসে আমার মাদ্রাসার ছাত্রগণেরা পবিত্র কোরআন তেলাওয়াত করে, যার ফলে আল্লাহ এই ঘাসকে এত শক্তি দান করে দিয়েছে। মুসলমান যেই জায়গাতে বসে কোরআনকে তেলাওয়াত করে, তার যদি এই অবস্থা হয়, যে বুকে পবিত্র আল্লাহর কোরআন হবে, তার কি অবস্থা হবে একটু চিৎকার দিয়ে বলা যাবে? সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদারানি ইসলাম মুসলমান, যেই বুকে পবিত্র কোরআন হবে, সেই বুকের আব্বাজি কি অবস্থা হবে। কিন্তু হাইরে মুসলমান, সেই কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে, আব্বাজি সেই ইসলামী শিক্ষা থেকে আমরা দূরে, সেই কোরআনের জ্ঞান থেকে আমরা দূরে, সেই মাদ্রাসা থেকে আমরা দূরে। এই বিরাদারানি ইসলাম মুসলমান, আমি তো আব্বাজি বহু জায়গাতে বলে থাকি যে মসজিদ তৈরি করেন, পরে আগে মাদ্রাসা তৈরি করেন। এই বিরাদার মুসলমান বলবেন, নুরুল আইন কাদরি সাহেব মসজিদ চাইতে তাহলে মাদ্রাসার সম্মান বেশি। জি, এই বেরাদার মুসলমান, না, মসজিদ মসজিদ রয়েছে, মাদ্রাসা মাদ্রাসা রয়েছে। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। আব্বাজি আমার বেরাদার মুসলমান, মসজিদের সমতুল্য আপনার মাদ্রাসা হতে পারে না। তাহলে আব্বাজি আমার বেরাদার ইসলাম মুসলমান, মসজিদ বলে এই নামাজি আমার মধ্যে আসবে, আগে ওযু করো, পরে আমার মধ্যে তুমি এসো, আমার কোলে এসো। এই নামাজি আগে সূরা ফাতিহা মুখস্থ করো, পরে আমার কোলে এসো। এই নামাজি আগে আত্তাহিয়াত মুখস্থ করো, পরে আমার কোলে এসো। আগে রুকুর তাসবিহ মুখস্থ করো, পরে আমার নিকটে এসো। আগে সাজদার তাসবিহ মুখস্থ করো, পরে আমার নিকটে এসো। মাদ্রাসা বলে ওযু করতে জানো না, আমার কোলে এসে বসে যাও, ওযুর পদ্ধতি আমি তোমারে দিয়ে দেব। গোসল করতে জানো না, আমার কোলে এসে বসে যাও, আমি তোমাকে গোসল করার নিয়ম বলে দেব। তুমি সূরা ফাতিহা জানো না, আমার কোলে এসে বসো, আমি সূরা ফাতিহা মুখস্থ করিয়ে দেব। আত্তাহিয়াত জানো না, আমার নিকটে এসে বসো, আমার কোলে এসে বসো, আত্তাহিয়াত তোমারে শিখিয়ে দেব। যদি তুমি জাহিল আসো, আমার বুকে বসে যাও, তোমারে আলিম করে দেব। আলিম যদি আসো, বসে যাও, তোমারে মুফতি মুহাদ্দিস আমি তোমারে মুত্তাকি করে দেব। এই বেরাদার মুসলমান, যার ফলে বলি মসজিদ চাইতে মাদ্রাসা আগে তৈরি করা প্রয়োজন। ইসলাম মুআসসাস সামনে কেরাম, এই বাবা জীবন ভাই আমার বেরাদার, কিন্তু আব্বাজি আমার এই ভাইজান আমার বেরাদারানি ইসলাম মুসলমান, যে আমার এই দুনিয়াতে ধোকা দেয়, যে আমাকে আখেরাতে আমার সাথ দেবে না, ধোকা দেবে, সেদিকে আমরা বেশি পড়ে আসি। আর যেটা আবার এই দুনিয়া এবং আখেরাতের যেটা সাথী, সেদিক থেকে আমরা দূরে পড়ে রয়েছি। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আজকে আমাদের মধ্যে আব্বাজি জ্ঞানের অভাব, শিক্ষার অভাব। ডাক্তার মাস্টার প্রফেসর হয়ে গেছে, কিন্তু আব্বাজি আমার শিক্ষা নাই।
জ্ঞান নাই বেরাদার, ইসলামী আমাদের মধ্যে কালচার নাই, ইসলামী জ্ঞান নাই। আব্বাজান আমার বেরাদার, চলুন মদিনাতে। আজকে আব্বাজি আমার অর্থ হয়ে যাবার পরে আব্বা আখিরাতকে ভুলে গিয়েছি। ওই মদিনাতুল মুনাওয়ারা রয়েছে, মদিনাতুল মুনাওয়ারা জামি রয়েছে, ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বাজি, ওই মদিনা শরীফে আব্বাজান দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। এই বেরাদারানি ইসলাম মুসলমান আমিরুল মুমিনিন হযরতে ওমর হয়েছেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আযম বাদশা রয়েছেন। এই বেরাদারানি ইসলাম মুসলমান হযরতে আমিরুল মুমিনিনের বাড়িতে মাত্র কটা দিন পরে আপনার ঈদ ঘটবে। এই বেরাদার, ঈদের সময় নিকটবর্তী হয়ে গেছে। স্ত্রী বলে, স্বামী গো মাত্র কটা দিন রয়ে গেছে, স্বামী গো এই কটা সময়, অল্প সময় রয়ে গেছে। স্বামী সারা মদিনাতে সকল ছেলেদের জামা কাপড় হয়ে গেছে। স্বামী, আমরা না তো পুরাতন জামা কাপড়ে থেকে যাব, আমরা না তো স্বামী গো না খেয়ে থেকে যাব। এই বাচ্চাগুলোদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও, নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও। স্বামী হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেরাদার মুসলমান নিজের সময়ের বাদশা আমিরুল মুমিনিন বলেন, হযরতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেরাদার ইসলাম মুসলমান, স্ত্রী রে নিকটে টাকা নাই, পয়সা নাই, বাড়িতে খাবার জন্য ব্যবস্থা নাই, পাকিটের টাকা নাই। স্ত্রী, ওই ছেলেদের জন্য ঈদের কাপড়ের ব্যবস্থা আমি উমর কি করে করিব? নিজের সময়ের আব্বা জান আমার বাদশা, একজন আমিরুল মুমিনিন, এই মুসলমান তিনার বাড়িতে একটা কাপড় বাচ্চাদের জন্য খরিদ করবে এমনটা ব্যবস্থা নাই। স্ত্রী যেন বলে, স্বামী গো আপনি তো আমিরুল মুমিনিন রয়েছেন, বর্তমানে আপনার কি বলে বেরাদার মুসলমান, হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী ছিলেন। তিনার দায়িত্বতে আব্বাজি আমার অর্থের দায়িত্বতে তিনি ছিলেন। হযরতে ওমরের স্ত্রী বলে, স্বামী গো হযরতে আবু উবাইদাকে যেন আপনি পত্রখানা লেখেন, চিঠিখানা লেখেন, আপনি 1 মাসের বেতন অগ্রিম নিয়ে নিন, 1 মাসের বেতন যেন আপনি অ্যাডভান্স নিয়ে নিন, আর ওই টাকা দিয়ে ছেলেদের জন্য যেন জামা কাপড়ের ব্যবস্থা কানা করে দিন। আরে মুসলমান, গভীর মনোযোগ, বাবাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারানি ইসলাম মুসলমান স্ত্রী বলে, স্বামী গো আপনি 1 মাসের বেতন অ্যাডভান্সে নিয়ে নিন, অগ্রিম আপনি 1 মাসের বেতন কানা নিয়ে নিন। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেরাদার হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আপনার কি বলে পত্র লিখেছেন, চিঠি লিখেছেন। ও আবু উবাইদা, আমি জানো ওমর ফারুক আযম বলতেছি, আমার বাড়িতে সামনে ঈদ রয়েছে, ছেলে মেয়েদের জন্য, আমার সন্তানদের জন্য জামা কাপড় খরিদ করব, এমনটা আমার নিকটে টাকা নাই, পয়সা নাই, তাই বলি গো 1 মাসের বেতন আমারে অগ্রিম দিয়ে দাও, 1 মাসের বেতন আমারে অ্যাডভান্স দিয়ে দাও। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আব্বাজান আমার পত্রখানা হাজির করা হলো, চিঠিখানা আব্বাজান আমার হাজির করা হয়েছে। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বেরাদার মুসলমান, তিনার নিকটের লোকজনগুলো ছিল। হযরতে উমরের পত্রখানা পড়েছেন, বেরাদার পত্রখানা দেখেছেন, পত্রটাকে বন্ধ করলেন। মানুষজনেরা যখন চলে গেল, কয়েকজন মাত্র নিকটে রয়েছে। আবু উবাইদা পত্রখানা পড়তে আরম্ভ করেছে। হযরতে আবু উবাইদার চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির নেই জল যেন চলে যায়, পানি
পানি যেন আব্বাজান আমার চলে যায়। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার বিরাদার মুসলমান কান্না করেন। সাথী গণেরা তিনার নিকটে যারা ছিল তারা জিজ্ঞাসা করে, হুজুর পত্রতে কি এমন লেখায় আছে, চিঠিতে কি এমন লেখায় আছে হুজুর, কেন আপনি কান্না করেন, কেন আপনার দুই চোখে জল দেখতে পাওয়া যায়, পানি দেখতে পাওয়া যায়? হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো শুনো শুনো, এই হযরতে উমর আমাকে একখানা চিঠি লিখেছে, ওই উমরকে আমি একখানা চিঠি পাল্টা জবাবে লিখি। হযরতে আবু উবাইদা চিঠিতে লিখলেন, উমর গো, আমি তোমার 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিতে চাই, কিন্তু যদি 2খানা শর্ত, 2খানা প্রশ্ন তুমি যদি উত্তর খানা দিতে পারো, তাহলে আমি তোমারে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, নচেত আমি তোমারে দিতে পারি না। সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক আযম 1 মাসের অ্যাডভান্সে বেতন চেয়েছেন, বাড়িতে ছেলেদের জন্য ঈদে কাপড়ের ব্যবস্থা করবেন, টাকা নাই। তাই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, উমর গো, উমর 1 মাসের অগ্রিম বেতন তুমি চেয়েছো, উমর তুমি কি গ্যারান্টি দিতে পারবে 1 মাস পর্যন্ত তুমি জীবিত থাকবে? এ উমর 1 মাস তুমি জীবিত থাকবে, এই খানা তুমি কি নিজের মৃত্যুর গ্যারান্টি খানা দিতে পারো? দ্বিতীয় প্রশ্ন করেছিল, উমর গো, এখন বর্তমানে তুমি আমিরুল মুমিনিন রয়েছো, উমর এই 1 মাস পর্যন্ত তোমার জনসাধারণ গণেরা, মানুষগণেরা, মদিনাবাসীর লোকেরা তোমারে আমিরুল মুমিনিন রাখবেই, এটা কি তুমি গ্যারান্টি দিতে পারো? উমর বন্ধু আমার বিরাদার মুসলমান, এই দুটো তুমি উত্তর যদি দিতে পারো উমর, আমি তোমারে 1 মাসের অগ্রিম বেতন খানা দিতে পারি। এই চিঠি খানায় আব্বাজি উমরের নিকটে হাজির করা হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার জিনার নেকির ব্যাপারে রাসূলুল্লাহ আমার বলেন, আকাশে যত নক্ষত্র দেখতে পাওয়া যায়, আকাশের নক্ষত্রের ডাবল নেকি যেন আমার উমরে ফারুক আযমের রয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন বাবা, ওই মুসলমান আমার উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। এই মুসলমান বাপজি আমার, ভাইজান আমার, এই বন্ধু আমার, হযরতে উমর পত্রখানা খুলেছেন, অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছেন। স্ত্রী নিকটে এসে বলে, স্বামী গো, স্বামী, কেন আপনার 2 চোখে জল দেখতে পাওয়া যায়, কেন আপনার 2 নয়নে জল দেখতে পাওয়া যায়? হযরতে আবু উবাইদা আপনারে কি এমন লিখে দিয়েছে বলো বলো? স্বামী গো, কেন আপনার 2 চোখে জল, কেন আপনার 2 চোখে পানি দেখতে পাওয়া যায়? হযরতে উমরে ফারুক আযম কেঁদে কেঁদে বলেছিলেন, স্ত্রী রে, আবু উবাইদা আবারে এমনই 2টো প্রশ্ন করেছে, যে প্রশ্নের উত্তর আমি উমর দ্বারা দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। একটু সিল্লে বলা যাবে না? সুবহানাল্লাহ। মুসলমান বাপজি আবার ঈদ গত হয়েছে, জানি না সন্তানের জন্য কত টাকার কাপড়ের ব্যবস্থা করেছি। হযরতে উমরের স্ত্রী আব্বাজান আমার বিরাদার ইসলাম মুসলমান আবু উবাইদার পত্রখানা পড়ে কান্না করতে আরম্ভ করেছেন। আহারে মুসলমান, এই বন্ধু আমার বিরাদার, যিনি আমিরুল মুমিনিন, যিনি সেই সময়কার বাদশাহ,
আব্বাজি তিনার নিকটে একটা কাপড় খরিদ করার জন্য, ছেলেদের জন্য একটা কাপড় খরিদ করবে তেমনটা ব্যবস্থা নাই। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারানি ইসলাম মুসলমান, হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাসূলুল্লাহর সুন্নাতকে জীবিত করেছেন, যেই রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করেছেন, যেই রাসূলুল্লাহর ফরমান মোতাবেক সারা জীবনটাকে কাটিয়েছেন, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারানি ইসলাম মুসলমান, ওই নবী মুস্তাফার মোহাব্বতে আব্বাজি যেই উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভেবেছেন বাপজি আমার আখিরাতকে ভেবেছেন, দুনিয়াকে ভাবেন নাই, এই বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ওই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে, এই বেরাদার মুসলমান, সেই রাসূলুল্লাহর মোহাব্বতে, সেই নবীকে ভালোবেসে আব্বাজি হযরতে উমরে ফারুক আযমের মোহাব্বতের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে একটু কোনো হাত তুলে দোয়া করতাম। চট করে আব্বাজি আমার একটু কোনো আমি নিজের আলোচনাকে আগে বাড়াতাম। ওই নবী আসেন আমার সামনে নয়ন ভরে দেখে লই আপনাকে, নবী আসেন আমার সামনে আমি জন্মের মতো দেখালই আপনারে, নবী আসেন আমার সামনে জন্মের মতো দেখালই আপনারে। প্রথম যেদিন মদিনায় গেলাম, সেদিন হতে আমি তোমার প্রেমে পাগল হলাম। প্রথম যেদিন মদিনায় গেলাম, সেদিন হতে আমি তোমার প্রেমে পাগল হলাম। নবী তুমি কাঁদো মদিনাতে, নবী তুমি কাঁদো মদিনাতে, আমাকে রে কাঁদো রে, আমি জন্মের মতো দেখালই আপনাকে, আমি জন্মের মতো দেখালই আপনাকে, নবী আসেন আমার সামনে আমি জন্মের মতো দেখালই আপনাকে। প্রথম যেদিন রোজাতে গেলাম, সেদিন হইতে দিদারের আশাতে আমি পাগল হলাম। জোরে বলুন, সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না? সুবহানাল্লাহ। যেদিন আমি মদিনায় রওজাতে গেলাম, সেদিন হতে দিদারের আশাতে পাগল হলাম। নবী তুমি থাকো মদিনাতে, নবী তুমি থাকো মদিনাতে, আমাকে রে কাঁদো রে, আমি জন্মের মতো দেখালই আপনাকে, আমি জন্মের মতো দেখালই আপনাকে, নবী আসেন আমার সামনে আমি জন্মের মতো দেখালই আপনাকে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবা এই বিরাদার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনাতুল মুনাওয়ারায়, নবী আমার মদিনাতে গো
ইহুদি গনেরা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বলে, ও গো ঈসাই গনেরা আমার মুস্তাফাকে যেন বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে নাও, শুনে না, তুমি নিজের বংশের লোকজনদেরকে নিয়ে এসো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তারা তুমি যদি সত্য হও, তোমার ধর্ম যদি সত্য হয়, তাহলে তুমি বেঁচে যাবে। আমরা যদি মিথ্যা হয়, যারা মিথ্যা হবে আকাশ থেকে আগুন নেমে আসবে আর তাকে যেন পুড়িয়ে দেবে। যারা সত্য হবে তাদেরকে যেন পোড়াতে পারবে না। নবী আমার ঘরে এলেন, ফাতেমাকে যেন শব্দ দিলেন, বিটি ফাতেমা রে, ও বিটি ফাতেমা মা কোথায় আছো? বিটি আমার তুমি আমার নিকটে এসো। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে রাসূলুল্লাহ আমার শব্দ দিলেন, বাবা আলী যেন নিকটে এলো। হাসান ও হোসেনকে রাসূলুল্লাহ আমার সঙ্গে নিলেন, নওয়াসাকে নবী আমার সঙ্গে নিলেন, বলে ও আমার কলেজার টুকরা, ও গো আমার লাডেলা দোলারা ভাই হাসান ও হোসেন আমার নিকটে এসো। শোনা, হাসান ও হোসেন, ফাতেমা, আলী, মুস্তাফা, 5 জনের কাফলা আপনার বেরাদার মুসলমান ইসলাম প্রমাণ করার জন্য ময়দানের দিকে আগে বেড়েছে। বাবা জীবন ভাইরা আমার বেরাদার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা রাসূলুল্লাহ আবার ইসলামকে প্রমাণ করার জন্য আগে যেন বন্ধু আমার বেরাদার বেড়েছেন। এ মুসলমান, ঈসাইগণদের পাদ্রীর চোখে যখন হাসান ও হোসেন পড়েছেন, ফাতেমাকে দেখেছে, আলীকে যখন দেখেছে, এই বেরাদার ঈসাইদের সাদা যেন বলে উঠেছিল। ঈসাইগণেরা শুনে নাও, শুনে নাও, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি দোয়াখানা করে দেয়, হাসান হোসেন যদি আমিন বলে দেয়, শোনো গো, আল্লাহর আকাশ খানা পড়ে যেতে পারে, জমিন কানা ফেটে যেতে পারে। কান খুলে শুনে নাও, ওই নবীর দোয়া আল্লাহর দরবারে কখনো রদ হতে পারে না। সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান, ঈসাইগণদের সর্দার বলেছিল, ওই নবী যদি দোয়া করে দেয়, হাসান হুসাইন যদি সেই দোয়াতে আমিন বলে দেয়, সেই দোয়া কখনো আল্লাহর দরবারে রদ করানো হবে না। এই মুসলমান, এই বাপজি আমার, যে নবীর দোয়া কখনো রদ হয় না, সেই মুস্তাফার মোহাব্বতে আব্বাজি আর একজন কোন আল্লাহর বান্দাতে 5000 টাকা দেবেন মনে করে একজন কোন আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবেন না ভাই। কোন একজন আল্লাহর বান্দাতে হবে না বন্ধু আমার, মাত্র 5000 টাকা দিনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দা। এই পবিত্র মাহফিলে যদি কেউ থাকেন, একটু চট করে বলুন না ভাইজান সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ মায়েরা, এই বোন আমার, বিটি আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মা পবিত্র কোরআন পাককে ভালোবেসে একজন কোন মায়ে এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে 500 টাকা বলতে পারবে? মা, যে কোরআন দেখায় ইবাদত, যে কোরআন পড়ায় ইবাদত, যে কোরআন শোনায় ইবাদত, যে কোরআনের তাজিম করা ইবাদত, যে কোরআনের তাজিম করে হযরতে বিশরা হাফি আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আম্মা গো, দেখি এতগুলো মা খালাদের মধ্যে একজন কোন আমার মা আছে, একজন কোন আমার বোন আছে, যে মায়ে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ওদিকে রেখে দাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, একজন কোন আমার মা আছে মাত্র 500 টাকা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে দিতে পারে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কিংবা বলতে পারে। এই বেরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কেরাম বেরাদার, আনেসা খাতুনের নামে 1000 টাকা, 3 জন হলো, আর দুটো মা খালাতে যদি পারো তাহলে 1000 করে টাকা বলিও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, মাত্র আব্বাজি 5000 টাকা একজন কেউ আর নবীর মোহাব্বতে পারে। সোহরাব আলীর মেয়ে মৃত্যু বাবার নামে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে একজন আমার বোনে 500 টাকা বলেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বোন
দ্বিতীয় কোনো বোনে আমার হবে না, দ্বিতীয় কোনো মা জননীতে আমার হবে না, মাত্র 500 টাকা। দ্বিতীয় পারা কোরআন মাজিদকে ভালোবেসে একজন কোন মায়ে একজন কোন বোনে আমার মাত্র 500 টাকা বলতে পারে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখি এতগুলো মা খালাদের মধ্যে দ্বিতীয় পাড়ার মোহাব্বতে মাত্র 500 টাকা একজন কোন মায়ে আমার বলতে পারে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 5000 টাকা বলনে वाला শামসুল শেখ রামদাসপুরের 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কাবিল ইহতিরাম ইজ্জত মা হযরত আল্লামা মাওলানা আলাউদ্দিন রিজভী সাহেব মাশাআল্লাহ 5000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর। अल्लाह अकबर जरा प्यार से बोलो ना यार, একটু জোর করে বলেন। अल्लाह अकबर হাজরাত দিয়েছেন, মৌলভী সাহেব দিয়েছেন, তাই বলে আপনি জোরে বলবেন না। জি, একটু মোহাব্বতে বলুন নারে তাকবীর, अल्लाह अकबर নারে রিসালাত। या रसूल अल्लाह আর নারা কেন আমরা জোরে লাগাবো না গো? ইসলামের শান হলো নারা, ইসলামের শান হলো নারা। এই বেরাদারান ইসলাম মুসলমান, মুসিবতে পড়েন, নারা লাগান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মুসিবতকে দূরে সরিয়ে দেবে। এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, যাই হোক আব্বাজি আমার বেরাদার, তিনজন আল্লাহর বান্দাতে 5000 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যেই পাক পাঞ্জাতানকে নিয়ে আমার মুস্তাফা আপনার কি বলে আয়াতে আপনার কি বলে ইসলামকে প্রমাণ করার জন্য চলেছিলেন আব্বাজি, যে আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতি যুবকদের সরদার ইমামে হাসানকে বলেছেন, এই বেরাদার মুসলমান, যেই হাসানের জন্য রাসূলুল্লাহ আমার নামাজের সাজদাকে দীর্ঘায়িত করে দিয়েছিলেন, লম্বা করে দিয়েছিলেন আব্বাজি, সেই যুবক জান্নাতীদের সরদার, জান্নাতীদের সরদার ইমামে হাসানকে ভালোবেসে একজন কোন আল্লাহর বান্দাতে আর 5000 টাকা দেবেন মনে করে একজন কেউ হাতটা তুলতে পারবেন না ভাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে 5000 টাকায় আপনার নিকটে চেয়েছি বন্ধু আমার বেরাদারানি ইসলাম মুসলমান, ওই বেরাদার মুসলমান নবীর ঘর মাদ্রাসার জন্য বাবা নুরুল কাদরি আপনার নিকটে বাবা গো 5000 টাকা চেয়েছে আব্বাজান আমার বেরাদার। ও মুসলমান, হয়তো আপনার নিকটে আব্বাজান ভারী হয়ে গেছে, বেটাকে রাজি করার জন্য ঈদে আব্বাজান 10-15 হাজার টাকার জামা কাপড় খরিদ করে দিয়েছেন, সেই জায়গাতে ভারী মনে হয় নাই। 5000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহকে রাজি করার জন্য দেখতে চেয়েছি আব্বাজি, সেটা হয়তো আপনার নিকটে ভারী হয়ে গেছে। চলুন চলুন মদিনায় চলুন গো, ওই মদিনার জমি রয়েছে আব্বাজান নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে একজন দেহাত থেকে নতুন সাহাবী এসেছে। এমন গরিব সাহাবী রাসূলুল্লাহর কলমা কানা পড়েছে, তার চেহারা দেখে মনে হয়, তার চেহারা দেখে মনে হয় লোকটা কদিন থেকে বানাঘরে পড়ে আছে, লোকটা কদিন থেকে না খেয়ে পড়ে আছে। রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করেন, ওগো বলো বলো গো আমার প্রিয় সাহাবী, বলো বলো কদিন ধরে তুমি খাও নাই, বলো কি তোমার বাড়িতে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে বলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই আনেওয়ালা রাসূলুল্লাহর প্রিয় সাহাবীতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমাদের গোত্রের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের বংশের মধ্যে ইয়া রাসূলুল্লাহ প্রায় 3000 লোক রয়েছে, ওই 3000-এর মধ্যে সব চাইতে আমি গরিব ব্যক্তি হলাম। আমাদের গোত্রের মধ্যে আমার চাইতে গরিব আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, রিপন ভাটাওয়ালা 1000 ইট, মাশাআল্লাহ, নারে তাকবীর, अल्लाह अकबर একটু জোরে হবে না? নারে তাকবীর, अल्लाह अकबर নারে রিসালাত। या रसूल अल्लाह ইসরাইল শেখ নগদ 2000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, যাই হোক 1000 ইট, ইট এদিকে কত করে চলে?
13 13.5 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ 1000 ইটের দাম 9000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এক গাড়ি দাম 13 13.5 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ফোন করে বলে দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যখন নাই তো আর বলে কি যাবে, যাকে ফোন করেছে সেই যদি একটু কোনো জিজ্ঞাসা যদি করতে পারে, একটু দেখুন ফোনটা ঘুরিয়ে দেখুন, যদি পারে, জবরদস্তি করব না, তাহলে যদি পারতেন এই 1000-এর জায়গাতে মাত্র অল্পটুকুর ব্যাপার, এটাকে যদি একটা পূর্ণ করে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ জবরদস্তি নয়, তাহলে যদি ফোন লাগে তাহলে একটু কোনো ফোন লাগিয়ে যদি জিজ্ঞাসা যদি করতে পারতেন, যদি যোগাযোগ করা যদি সম্ভব হতো, তাহলে একটু জিজ্ঞাসা করে দেখতেন যে ভাইজান আপনি তো 1000 বলেছেন, আমাদের বক্তা নুরুল আইন কাদরি এক গাড়ির ব্যাপারে বলছে, তো আপনার রায়টা কি আছে, আপনার ফয়সালাটা কি আছে? বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, সাইফুল সাহেব ভাটপাড়া থেকে হাটবার, আপনার কি বলে 3000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যাই হোক আমার কলমটা পূর্ণ হয়েছে, শেষ একটা কলম ইমামে হুসাইনকে ভালোবেসে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান একজন কোন আল্লাহর বান্দাতে আর 5000 টাকা যদি বলতে পারতেন, পাক পাঞ্জাতেনের দোহাই দিয়ে একটু কোন আমি দোয়া করতাম, একটু চট করে আমি আলোচনার দিকে আগে বাড়তাম। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমার ইরাদা ছিল আপনার কি বলে মুক্তাদির দিকে, কিন্তু ইমাম দ্বারা হয়ে গেল। জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। হযরত দেবেন 5000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। কলম তো আব্বাজি পূর্ণ হলো, কিন্তু 5000 পূর্ণ হলো না। 1000 ইট দিয়ে 9000 হয়ে গেছে, কিন্তু আপনার কি বলে 5000-এর কলম তো পূর্ণ হয় নাই। এই বন্ধু আমার বিরাদার শেষ একজন আল্লাহর বান্দাতে 5000 টাকা কেউ যদি বলতে পারতেন, এই বিরাদারান ইসলাম মুসলমান একটু কোনো হাতটা তুলে আমি দোয়া করতাম, আলোচনাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যেতাম। ওই কবরের দিকে একটু লক্ষ্য করে 5000 টাকা একজন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, দানি বাপের দানি বেটা, সখী বাপের সখী বেটা, দানকারী বাপের দানকারী বেটা এই পবিত্র মাহফিলে যদি হও, নাগরতলা থেকে জাহিরুল শেখ 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদরান ইসলাম মুসলমান তাহলে আর মাত্র 5000 টাকা বলে দেখিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কে তোমার গনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, তোমার গনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যুবক টাকা দিয়েছে আল্লাহ, টাকার বাহার, টাকার গরম, কিন্তু আব্বাজি আমার কি বলে তোমার গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, তোমার গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে বলা যাবে না? সুবহানাল্লাহ আহারে মুসলমান, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। বাপজি আমার, দুনিয়াতে কত রঙের রং তামাশা করলাম। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আব্বাজি, আত্মাটা বন্ধ হয়ে বেরিয়ে যাবে, চোখটা তোমার বন্ধ হবে, বেটা তোমার শত্রু হয়ে দাঁড়াবে আব্বাজান, বিটি তোমার দুশ্মন হয়ে যাবে, স্ত্রী তোমার শত্রু হয়ে যাবে, মা বাবা আচারকে কে কান্না করবে আব্বাজান, তারপরে তোমারে আর ঘরে রাখতে চাইবে না। ও যুবক, যা করার আছে যুবক, যতদিন জগতে আসো ততদিন তুমি নেকি করে নাও। আব্বাজান আমার বেরাদার মুসলমান, যে কবরে কেউ সাহারা হবে না, ওই কবরকে স্মরণ করে বাবা মাত্র শেষ একটা কলম আর 5,000টা টাকা দেখতে চেয়েছি। একজন কোন আল্লাহর বান্দাতে যদি পারো আমার এই ছন্দটা পূর্ণ করতে করতে 5,000টা টাকা একজন আল্লাহর বান্দাতে বলবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। ওরে কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি। খবর শুনে তোমার আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তাহারা করিবে কান্দন। ও কি মা ও কাঁদিবে, বাবা ও কাঁদিবে, মা ও কাঁদিবে, বাবা ও কাঁদিবে, কাঁদিবে জীবন সাথে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেষ একটা কলম নিতাম, একটু দোয়া করে আমি আলোচনার দিকে আগে বাড়তাম। পারবেন না ভাইজান? মাত্র 5,000টা টাকা, 5,000 যদি একজনের পক্ষে ভারী হয়, এই বেরাদার মুসলমান 10 জন আল্লাহর বান্দাতে মাত্র 1,000টা করে টাকা বলতে পারবেন। এ মা, 500টা টাকা এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে দেখতে চেয়েছিলাম। আম্মা জননী, কেউ এমন দ্বিতীয় আমার মায় নাই গো, দ্বিতীয় আমার বোন পারবেন না? তৃতীয় পারা কোরআন মাজিদকে ভালোবেসে এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে মাত্র 500টা টাকা দেখতে চেয়েছিলাম, এক পারা হয়েছে। তৃতীয় পারার মোহাব্বতে 500টা টাকা দেনেওয়ালি একজন কোন মায়ে, একজন কোন বোনে, একজন কোন মাসিতে, একজন কোন পিসিতে, একজন কোন ভালো মায়ের ভালো বিটিতে, তানি মায়ের তানি বিটি এই পবিত্র মাহফিলে নাই। মাত্র 500টা টাকা দেনেওয়ালি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 10 জন আল্লাহর বান্দাতে ভাইজান 1,000টা করে টাকা পারবে। এক বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাইজান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান, 1,000টা টাকা দেনেওয়ালা নাই গো, পারবেন না কেউ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একটু দোয়া করবো আব্বাজি, চট করে আমি আগে বাড়বো। হবে না কোনো বাপজিতে, পারবেন না কোনো বন্ধুতে, পারবেন না কোনো ভাইজানে, মাত্র 1,000টা টাকা করে দেনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দাতে হাতখানা তুলেন দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার চেহারা দেখে জিজ্ঞাসা করেন, আমার প্রিয় সাহাবী বলো বলো
কদিন ধরে তোমার পেটে খাওয়া নাই, কদিন ধরে তোমার পেটে দানা নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশ কটা দিন গত হয়ে গেছে নবী গো, আমি এমন গরিব ইয়া রাসূলুল্লাহ, খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ আমার মসজিদে নববীতে দাঁড়ায়া বলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, বলো বলো কেউ আসো মদিনাতে আমার গরিব সাহাবীর জন্য দুটো দানা খাবার জন্য ব্যবস্থা করে দেবে। খাবার কেউ ব্যবস্থা করে দিতে পারবে? হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। মুস্তাফার প্রিয় সাহাবী হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে ঘুরে ঘুরে আমি আপনার এই সাহাবীর জন্য খাবার ব্যবস্থা করে দেব। নবী মুস্তাফার প্রিয় সাহাবী হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান ওই নতুন সাহাবীকে নিয়েছেন মদিনা থেকে যেন রওনা হলেন। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আপনার মদিনা থেকে আপনার মসজিদে নববী থেকে মদিনার দিকে রওনা হলেন। গ্রামের দিকে বাড়ি ঘরের দিকে আব্বাজান আমার রওনা দিয়েছেন। দয়ার নবী মায়ের নবী নবিয়্যুল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই প্রিয় সাহাবীকে নিয়ে আব্বাজি সারা মদিনাতে ঘুরে গেলেন। একটা খেজুরের ব্যবস্থা হযরতে সুলাইমান ওই গরিব সাহাবীর জন্য করতে পারলেন না। সন্ধ্যা লেগে গিয়েছে। সুলাইমান ফারসি মদিনার বাড়ি বাড়িতে যান, গেটে যে শব্দ দিন সারা মদিনাতে আব্বাজি ঘোরার পরে একটা খাবার জন্য খেজুরের ব্যবস্থা হলো না। সুলাইমান ফারসি বলে, ভাইজান আমি কি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারবো না ভাই? তাহলে চলো চলো, শেষ একটা দ্বার রয়েছে ভাই, যে দ্বারে যাবার পরে কেউ কখনো ফিরে আসে না। সেই দ্বার কারা অন্য কারণ নয়, আমার দয়ার নবী মায়ের নবী নবিয়্যুল জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি মা ফাতেমাতুজ জাহরার দ্বার রয়েছে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান ফারসি বলেন, রাসূলুল্লাহর বিটি ফাতেমার দ্বারে যায়। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই, মাজিদুল শেখ সাহেব 3000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। মাজিদুল ভাই আছেন? হ্যাঁ, কে কই? একটু হাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজান একটু একটু সামনে আসতে পারবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। মা ইনশাআল্লাহ একটু দোয়া করব। মা মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ। মাজিদুল শেখ ভাই আমার 5000 টাকা, 2000 টাকা নগদ, বাকি 3000 টাকা নগদ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মাজিদুল শেখ ভাই আমার 5000 টাকার দাতা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কুলসুম বাবা স্বামীর নামে পবিত্র কোরআন এক পারাকে ভালোবেসে 500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান আরমান শেখের নামে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 570 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু হাত কানা তুলি, আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন।
اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا نبينا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله মাবুদ মাকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন 5000 দিয়েছে বাবাকে স্মরণ করে আল্লাহ যেই বাবা দুনিয়ায় বেঁচে নাই যেই বাবারে কাফন দিয়া নিজের কাঁধে তুলে কবরস্থানে নিজের হাতে দাফন করে এসেছে মাটিতে দাফন করে এসেছে মা জননী দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তান গণেরা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে মাবুদ 5000 টাকা দান করেছি আল্লাহ 11000 টাকা দান করেছি 9000 টাকা দান করেছি মাবুদ প্রতিটা তোমার বান্দা বান্দীদের দানকে নিজের দরবারে কবুল করে নাও জানিনা রব্বুল আলামিন অন্ধকার কবরে যেই কবরে কোনো সাহারা নাই আল্লাহ যেই কবরে জ্বালানা নাই বাতি নাই সেই অন্ধকার কবরে কি অবস্থায় পড়ে রয়েছে আল্লাহ দুনিয়াকে অন্ধকার করে মা বাবা কবরস্থ হয়ে গেছে রব্বুল আলামিন এই দানগুলো কবুল করে তাদের কবর পর্যন্ত পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন তাদের কবর যদি ছোট হয়ে থাকে দানের বরকতে তুমি চওড়া করে দাও আল্লাহ যদি ছোট বড় কোনো আযাবে লিপ্ত থাকে তুমি আযাবকে দূরে সরাইয়া দাও আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে তুমি তাদের কবরের জায়গা কানা বানায়া দাও জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তুমি জায়গা দান করে দাও মাকানে দোকান আল্লাহ মাকানে দোকানে ব্যবসাতে মাওলা হালাল রুজিতে মাওলা তুমি বরকত দান করো আমিন আমিন খোদা আমিন আমিন মোদে দোয়া কবুল করো রব্বুল আলামিন তুমি যদি করিবে না কে করিবে আর তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা একটু জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৃত্যুর মালিক সে আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার 10 জন আল্লাহর বান্দার নিকটে বাবা 1000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম ও বন্ধু আমার বিরাদার মুসলমান বাপজি আমার যদি পারেন একটু চটচট করে বলবেন ভাই আলোচনা করতেছিলাম আমি তাই নবী তো জাহান মুস্তাফার দরবারি আবার কালিকা কামনিওয়ালার নিকটে এসে আব্বাজি একজন দেহাতি ব্যক্তিতে কলমা পড়েছে সুলেমান ফারসি সারা মদিনাতে নিয়ে বাবা ঘুরেছে কোথাও খাবার জন্য দুটো খেজুরের ব্যবস্থা করতে পারেন নাই সুলেমান শেষ মুহূর্তে চিন্তায় চিন্তিত আল্লাহ তোমার প্রিয় হাবিবের এই পবিত্র প্রিয় সাহাবীকে নতুন সাহাবীকে কি আমি খাবার কোনো ব্যবস্থা করে দিতে পারবো না হযরতে সুলেমান ফারসি শেষ একখানা দ্বার যে দ্বার হলো হযরতে ফাতেমার যেই দ্বারে হযরতে জিবরিল আমিন পর্যন্ত বিনা পারমিশনে আব্বাজি দাখিল হয় না এই মুসলমান সন্ধ্যা লেগে গিয়েছে অন্ধকার চতুর্দিকে আব্বাজান আমার চেতে লেগেছে অন্ধকারে যেন ঘিরে নিয়েছে এই মুহূর্তে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারে
হযরতে সুলেমান ফারসি যে জানো শব্দ খানা দিন বেরাদার মুসলমান ভিতর থেকে শব্দ এলো মান্দাক্তাল বাব বলো বলো গেটে কে বলে ফাতেমা আনা সুলেমান ফারসি ও ফাতেমা আমি সুলেমান ফারসি রয়েছি আমার ফাতেমা জিজ্ঞাসা করেন সুলেমান সন্ধ্যাবেলাতে কেন তুমি হাজির হয়েছো সুলেমান বলে ফাতেমা দুটো কথা বলার জন্য হাজির হয়েছে ফাতেমা নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতেমা বলে সুলেমান বলো বলো কি কথা বলতে চাও হযরতে সুলেমান ফারসি বলেছিলেন ফাতেমা গো ওগো হাসান হোসেনের আম্মা জননী ফাতেমা ওগো আলী শেরে খোদার ওয়ার্ধাঙ্গিনী ফাতেমা ওগো নবী মুস্তাফার বিটি ফাতেমা ওগো জান্নাতি মহিলাদের সর্দারনী ফাতেমা ওগো জাহরা ফাতেমা ওগো বতুল ফাতেমা ফাতেমা গো দেখে নাও শুনে নাও এই সাহাবী কানা আজকে রাসূলুল্লাহর কলমা পড়েছেন কয়েকদিন ধরে ওয়ানাগানে পড়ে আছেন সারা মদিনা ঘুরেছি ফাতেমা তার জন্য দুটো খেজুরের ব্যবস্থা করতে পারি নাই ও ফাতেমা বাড়িতে যদি কিছু খাবার ব্যবস্থা হয় ফাতেমা এই রাসূলুল্লাহর নতুন সাহাবীর জন্য কিছু খাবার ব্যবস্থা করে দাও হযরতে ফাতেমা দুই চোখে পানি চলে এসেছে আব্বা যার আমার জল চলে এসেছে হযরতে ফাতেমা তো সারা চোখে জল দেখে নবী মুস্তাফার প্রিয় সাহাবী হযরতে সুলেমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ফাতেমা ও ফাতেমা খাবার জন্য কিছু চেয়েছি ফাতেমা কেন তুমি কান্না করো ফাতেমা কেন তোমার দুই নয়নে জল দেখতে পাওয়া যায় ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ ও গো সুলেমান ও সুলেমান এমন অবস্থাতে তুমি নবী মুস্তাফার একজন সাহাবীকে নিয়ে এসেছো সুলেমান আজকে 3 দিন গত হয়ে গেছে সুলেমান বাড়িতে একটা খেজুর নাই আমার হাসান ও হোসেনের মুখে দেওয়া হবে আর একটু জোরে সুবহানাল্লাহ মুসলমান এ বাপজি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো সন্তান হাসান ও হুসাইন 3 দিন ধরে বানাহারে বাড়িতে খাবার কিছু ব্যবস্থা নাই মাসার সামনে কিরাম বিরাদার হযরতে সুলেমান ফারসি বলে ফাতেমা ও ফাতেমা ফিরে যাব ফাতেমা খালি হাতে চলে যাব ফাতেমা ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রে বেলা বাবা নবীর বেটি ফাতেমা হযরতে সুলেমান ফারসিকে বলেন সুলেমান আজ পর্যন্ত ফাতেমার দ্বার থেকে কেউ খালি ফিরে যায় নাই সুলেমান তুমিও খালি ফিরে যাবে না আর জোরে সুবহানাল্লাহ বাড়িতে খাবার জন্য কিছু নাই হাসান ও হোসেন 3 দিন ধরে বানাহারি হাসান ও হোসেন ইদার জ্বালাকে কান্না করে মা জননী পবিত্র কোরআনের তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে হাসান ও হোসেনকে সান্ত্বনা দিয়ে দিন এই বন্ধু আমার বিরাদার মুসলমান আজকে আমাদের ছেলে যদি কান্না করে আব্বাজি বালিশের নিচে থেকে বের করে চট করে মোবাইলটা দিয়ে দিই মোবাইল দেখে কান্না বন্ধ হয়ে যায় হ্যাঁ না বাবজি আপনাদের এই জাফরাবাদে হয় না আমাদের মালদাহা সাইডে এদিকের মা খালারা খুব ভালো দুধে গোসল করা ওই রকম ঝামেলা হতে থাকে না জাফরাবাদের মা খালাগুনেরা মোবাইল কেমন হয় মোবাইলের 4টা পা হয় না 6টা পা হয় এরা এটাও জানে না দিকার বিটি হেলাগুলা মাশাআল্লাহ খুব ভালো
বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, এই মুসলমান যেই সন্তানকে পবিত্র কোরআনের তেলাওয়াত দিয়ে সান্ত্বনা দেওয়া হবে, ওই সন্তানের চরিত্রখানা কি হবে? যার ফলে তো কোনো আশিক বলে मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, खुले आँखें सल्ले आला कहते कहते, जोरे বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, উর্দু বলেছি আব্বাজি, হয়তো মাথার উপরে দিয়ে নয়, আপনার সামিয়ানার ওপর দিয়ে হয়তো চলে গেছে। যদি উর্দুতে বলা হয়, কোরআনের তাফসীর যদি আব্বাজি উর্দুতে করা হয়, গাজাল যদি উর্দুতে বলা হয়, বুঝতে আব্বাজি আমার অসুবিধা হয়, ভোজপুরি গান বুঝতে অসুবিধা হয় না, ভোজপুরি গানা বুঝতে অসুবিধা হয় না। এই বিরাদরান ইসলাম মুসলমান, এদিককার লোকেরা নয়, এদিককার লোকেরা মাশাআল্লাহ খুব ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা বলো বলো ফাতেমা, বাড়িতে খাবার জন্য কিছু নাই, হাসান ও হোসেন 3 দিন ধরে বানাঘারে ফাতেমা, তাহলে বলো খালি ফিরে যাব না তো কি করব? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজান আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার একখানা চাদর বের করলেন, ফাতেমার ব্যবহার করা চাদরখানা, আবার রাসূলুল্লাহর বিটি ফাতেমার ব্যবহার করা চাদরখানা বের করেছেন, বলে সুলাইমান এই চাদরখানা আমার নাম সুলাইমান, আজ পর্যন্ত আব্বাজি মদিনাতে ব্যবহার করা কাপড় বিক্রি করানো হয়। এই বিরাদার মুসলমান, নবীর দুলারি বেটি ফাতেমা, আব্বাজি আমার বিরাদার ওই চাদরখানা দিয়েছেন বাবা, ওই চাদরখানা দিয়েছেন, বলে ওগো সুলাইমান যাও যাও যাও, ওগো সুলাইমান যাও, এই চাদরখানা নিয়ে যাও, ও ইহুদি শামুনের দোকানে চলে যাও, ইহুদি শামুনকে বলবে, ওগো ইহুদি শামুন, এই চাদরখানা হলো নবীর বেটি ফাতেমার, এই চাদরখানা বন্ধক রেখে কিছু খাওয়ার জন্য এই নতুন সাহাবীর জন্য দিয়ে দাও। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইহুদি শামুন আপনার চাদরটা নিয়ে গেছে বাবা, ফাতেমার চাদর কোনো সাধারণ চাদর নয়, এ মুসলমান, যেমন নবীর বিটি ফাতেমা নিরালা, তেমন রাসূলুল্লাহর বিটি চাদরখানাও যেন নিরালা। তাই তো কোন আশিকে বলে, এই চাদর কোন চাদর, যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, রাসূলুল্লাহ দাওয়া ফাতেমাকে চাদরখানা নিয়েই ইহুদি শামুনের বাড়িতে হযরতে সুলাইমান ফারসি হাজির হলেন। রাত্রি বেলাতে বাবা জীবন ভাইরা আমার বিরাদার, চাদরখানা বন্ধক রাখা হলো। সুলাইমান ফারসি বলে, ও ইহুদি শামুন, এই চাদরখানা রাখো, নবীর বিটি ফাতেমার চাদরখানা বন্ধক রেখে খাবার জন্য অল্প কিছু জিনিস দিয়ে দাও। বিরাদার মুসলমান, চাদরখানা রাখা হলো, এই বিরাদার খাবার জন্য সামান দেওয়া হলো। হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজান আমার বিরাদার, যেমনই ওই সাহাবীকে নিয়ে খাবার জিনিসগুলো নিয়ে আব্বাজান আমার আপনার ইহুদি শামুনের দোকান থেকে আগে বাড়বেন, ওই ইহুদি
ইহুদি সামন চাদরটাকে নিয়েছেন। আব্বাজি ওই চাদরখানা সামন নিয়েছে, সামনের অন্তর আলোকিত হয়ে গেছে। আর জোরে, সুবহানাল্লাহ, আর একটু জোরে। সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার মুসল, বন্ধু আমার বেরাদার মুসলমান, দুই কদম এখন হযরতে সুলাইমান হাজির হয়েছেন, আগে বেড়েছেন। সামন পিছে থেকে বলেন, ও সুলাইমান একটু কোনো দাঁড়ায়া যাও, ও সুলাইমান একটু কোনো দাঁড়ায়া যাও। হযরতে সুলাইমান ফার্সি মনে মনে ভাবলেন হয়তো খাবার জিনিসগুলো ফিরিয়ে নেবে, চাদরের মধ্যে কোনো ত্রুটি হয়ে গিয়েছে। ওই সুলাইমান ফার্সিকে ওই ইহুদি সামন বলেই, ওগো সুলাইমান তুমি আমার নিকটে চাদর রেখেছো, আমি তোমাকে চাদরের বদলায় খাবার জিনিসগুলো দিয়ে দিয়েছি। বলে হা হা। বলে ওগো সামন, ওগো ওগো সুলাইমান শুনে নাও, শুনে নাও, ওগো সুলাইমান শুনে নাও, শুনে নাও, আমি যেন তোমার এই খাবার জন্য জিনিসগুলো দিয়ে দিয়েছি। সুলাইমান এই চাদর কানা নিয়ে যাও, নবীর বেটি ফাতেমাকে যেন দিয়ে দেবে। সুলাইমান যেই নবীর বেটি ফাতেমা একজন নবীর সাহাবীর জন্য নিজের চাদর কানাকে বন্ধক রেখে তার জন্য খাবার ব্যবস্থা করতে পারে, সে এই মুস্তাফার সাহাবীর জন্য আমি একজন ইহুদি হয়ে নবীর কলমা পড়ে আমি যেন তার জন্য খাবার ব্যবস্থা করতে পারি। ওগো সুলাইমান সাক্ষী থেকে যাও, আমি আজকে থেকে আর নিজের ধর্মে থাকলাম না, নিজের ধর্মকে ত্যাগ করে ওই মুস্তাফার কলমা কানা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান এই মুসলমান, রাসূলুল্লাহর বিটি ফাতেমার ক্যারেক্টার দেখে, চরিত্র দেখে একটা ইহুদি এই বেরাদার মুসলমান নবীর কলমা পড়তে বাধ্য হয়ে গেছে। আব্বাজি নবী মুস্তাফার বিটি নিজেকে অনাহারে রাত কাটিয়েছেন, কিন্তু আব্বাজান আমার দারে আনেওয়ালা সাইলকে ফিরিয়ে দেয় নাই। একজন কেউ হবে না বাবজি 1000টা টাকা দিনেওয়ালা এই বেরাদার মুসলমান, আল্লাহ আলামিন অর্থ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়সা দিয়েছে। 10 জনকে দেখতে চেয়েছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? হাসিবুল ভাই, আমার আব্বা ইন্তেকাল করেছে তাই বলে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কলম মনে করে 1000টা টাকা দিনেওয়ালা একজন কোনো ভাই জানা হবে না, একজন কোনো বাপ জিতে হবে না, একজন কোনো বন্ধুতে আর আমার নাই, মাত্র 1000টা টাকা দিনেওয়ালা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এ আমার সোনা মানিকেরা মাত্র 1000টা টাকা দিনেওয়ালা একজন কোনো আল্লাহর বান্দাতে, একজন কোনো মুস্তাফার প্রেমিকে, একজন আমার রাসূলুল্লাহর দিওয়ানাতে হাতটা তুলতে পারবেন না ভাই? নাই। এ মা, একজন কোন মায়ে 4 নম্বর পারা কোরআন মাজিদকে ভালোবেসে মাত্র আপনার 500 টাকা দেনেওয়ালি একজন কোন ভালো মায়ের ভালো বিটিতে হবে না গো? নাই। কোন মা জননী আমার মাত্র 500 টাকা দেনেওয়ালি। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাওলানা সাইরুল ইসলাম সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই মাদ্রাসার শিক্ষক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, 4টা কলম হলো, 5 নম্বর কলম মনে করি একজন কেউ যদি পারো তাহলে আপনার 500 টাকা 1000টা টাকা একজন কোন ভাই জানে, একজন কোন বাপ জিতে, একজন কোন বন্ধুতে আমার হাতটা তুলতে পারবেন না? বাপ নাই, হবে না কোন বন্ধুতে। আল্লাহু আকবার কবীরা। এই মা, 500 টাকা দেনেওয়ালি একজন কেউ নাই গো? নাই কোনো মা জননী আমার? এক পারা কোরআন মাজিদের মহাব্বতে আম্মা মাত্র 500 টাকায় আপনার নিকটে দেখতে চেয়েছিলাম, পারবেন না কোনো মা জননীতে? নাই কোনো আমার একজন মাসিতে?
নাই আমার একজন কোনো পিসিতে, নাই কোনো আমার একজন বোন আমার মাত্র 500 টাকা দেনেওয়ালি। এতগুলো মা খালাদের মধ্যে একজন কেউ আল্লাহর বান্দি নাই গো। বিনা নামিতে বড় ভাই আমার 1000 টাকা 5টা কলম হলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, একজন কোন মা খালাতে আমার মাত্র 500 টাকা দিয়ে বলে পাঠাতে পারবে না? এখন যদি না থাকে আম্মা পরক্ষণে দেবেন, এক মাসে যদি না হয় দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে দিবেন। পারবেন না আম্মা জননী? এক পারা কোরআন মাজিদকে ভালোবেসে আল্লাহ আপনারে পবিত্র কোরআনের অক্ষর অক্ষরে মাদ্রাসা শিক্ষক মোল্লা নাসিরুল ইসলাম সাহেব আপনার কি বলে 1000 টাকা 6টা কলম হলো। আর 4 জন আল্লাহর বান্দাতে একটু চটচট করে 1000টা করে টাকা বলে দিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাজি, নবীর বিটি ফাতেমা যদি লক্ষ্য করেছেন বাড়িতে দাঁড়িয়ে যে এসেছে তাকে আব্বাজি খালি যেন না ফিরে চলে যায়। এই বেরাদারান ইসলাম, এই মা খালা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়েছে মা, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আম্মা, এ মা, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমার মুস্তাফাকে রাজি করার উদ্দেশ্যে, মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে মাত্র 500 টাকা দিয়ে একজন কেউ পাঠাতে পারে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই আপনার কি বলে, এই বেরাদার মুসলমান জামিয়া রিজওয়ার ছাত্র আপনার জসিম শেখ আপনার কি বলে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আজকে এই পবিত্র কি বলে এই জালসাতে আব্বাজি প্রথম রজনী, কালকে পরশুকে আপনারা জীবনী শুনবেন। আজকে প্রথম রজনী আব্বাজি মাত্র 1000টা টাকা আর একজন আল্লাহর বান্দার নিকটে দেখতে চাই। ভাবে কোনো ভাই জানে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই যে দেখেন ছোট্ট বিটির হাতে 600 টাকা, হয়তো দুইজনে দিয়ে পাঠিয়েছেন, একজনে 500 টাকা আর একজনে হয়তো 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু বেরাদারান ইসলাম মুসলমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 5 পারার হাদিয়া হলো। আম্মা জননী, কেউ যদি 6 পারা কোরআন মাজিদকে ভালোবেসে মাত্র 500 টাকা বলতে পারো, তাহলে একটু চট করে বলবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কমলের ছায়ায় থাকিতে যদি চাহ, প্রাণটি খোলে দোলে দোলে সাল্লে আলাগা, প্রাণটি খোলে দোলে দোলে সাল্লে আলাগা। নবী মুস্তাফা কমলের ছায়ায় থাকিতে যদি চাহ, প্রাণটি খোলে দোলে দোলে সাল্লে আলাগা, প্রাণটি খোলে দোলে দোলে সাল্লে আলাগা। মাহশরের কঠিন দিনে কে তারাবে নবী বিনে, মাহশরের কঠিন দিনে কে তারাবে নবী বিনে,
নিজে পাশিনায় ভেসে বাড়াবে নিজে গুনায়। নবী মুস্তাফার কমলের ছায়ায় থাকিতে যদি চাও প্রাণটি খোলে দোলে দোলে সাল্লে আলাগাও প্রাণটি খোলে দোলে দোলে সাল্লে আলাগাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার বেরাদার মুসলমান, আর মাত্র 3 জন আল্লাহর বান্দাতে 1000টা করে যদি টাকা পাতেন কলমটা আমার পূর্ণ হতো। একটু হাতটা তুলে আমি দোয়া করতাম। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বেরাদার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও আমার আশিকের দল ও আমার নবী মুস্তাফার প্রেমিকের দলগণেরা, শুনে যাও এই গভীর রাত্রে নুরুল আইন কাদরির আলোচনা। বিরাদরান ইসলাম মুসলমান, সুবহানাল্লাহ। ওই মা খালার তরফ হতে 100 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা গো, একজনকে 6 পারা কোরআন মাজিদকে ভালোবেসে, 6 নম্বর পারা কোরআন মাজিদকে ভালোবেসে একজন কোনো মা জননীতে মাত্র 500 টাকা দেনেওয়ালি, আর একজন কোনো মায়ে হবে না, একজন কোনো বোনে হবে না। আল্লাহুস সামাদ। আম্মা, এ মা, সোনা চাঁদি টাকা পয়সা যাহা কিছু দুনিয়ায় রেখে যাবে মা, আত্মাখানা তোমার বের হবে গো। মা জননী গোসল তোমার পরে দেবে, আগে তোমার গলার অলংকার খুলে নেবে, নাকের তোমার অলংকার খুলে নেবে, হাতে তোমার সোনা চাঁদি খুলে নেবে। ও মা খালাগনেরা, তোমার কাপন পরে দেবে, তোমার অলংকার গুলো খুলবে আগে। মা গো, ও মা, তোমার কবরস্থানের দিকে পরে নিয়ে যাওয়া হবে। তোমার সাজন গোজন, তোমার সোনা, তোমার চাঁদি, তোমার অলংকার গুলো খুলে নেওয়া হবে। আম্মা জননী, আজকে 500 টাকা যদি এই 1 পারা কোরআন মাজিদকে ভালোবেসে নবীর ঘর মাদ্রাসার জন্য যদি 500 টাকা এই মা খালাগনেরা দিতে পারো গো, তোমার লাশটা না দুনিয়া থেকেই পরে কবরে যাবে। আল্লাহর দরবারে যদি এই 500 টাকা কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই দান খানা দরবারে কবুল হওয়া দান খানা তোমার কবরে আগে যে তোমার হেফাজত করে নেবে মা। তাই বলে 500 টাকা যদি পারো, সম্ভব যদি হয়, এখন যদি না হয় পরীক্ষণে দিয়েন, নামটা বলে পাঠাবেন, মাত্র 500 টাকা। একটুকুন আমি দোয়া করব মা। তাই 500 টাকা কেউ যদি পারো, আর একজন মাই আমার, বোনে আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ওই মদিনাওয়ালা সরকারের আলোচনা করছিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती शमसुद्दीन साहिब मिसबाही, हजरत अल्लामा मौलाना मुफ्ती शमसुद्दीन साहिब मिसबाही। नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। देखें, ऐ बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ सामने किराम, पहली रात है हजरत, हजरत पहली रात है, ऐसी बात। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, যাই হোক আব্বাজি, বক্তা হাজির হয়ে গেছে। রাত্রি 11টা বেজে গেছে, ঘড়িতে এখনো 12টা বাজেনি, কিন্তু আপনাদের 12টা বেজে গেছে। একবার দুরূদ শরীফ পড়েন। এই বেরাদার দুটো কথা বলে নিজের আলোচনা সমাপ্ত ঘটাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामने किराम बिरादर, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদরান ইসলাম মুসলমান, কোরআন আমাকে এই দুনিয়াতেও সাহারা করে, এই দুনিয়াতেও কোরআন আমারে বাঁচায়, কোরআন আমারে আখিরাতেও বাঁচায়। কোরআন আমার দুনিয়ারও হাতিয়ার, দুনিয়ারও আমার সামান, কোরআন আমার আখিরাতের পুঁজি। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই পবিত্র কোরআন আব্বাজি আমার বিরাদার, যে কোরআনের তালিম, যে কোরআনের শিক্ষা এই পবিত্র মাদ্রাসাতে আব্বাজি আমার দেওয়া হয়। ঈমান বাঁচাবার পথ আপনাকে এই মাদ্রাসা বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম যেন বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান দাই। আব্বাজি আমার ভাইজান আমার, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, মাত্র দুটো ছন্দ পড়ব, আপনার ছোট্ট করে একটু কোনো দোয়া করব, আমি নিজের জায়গা নেব, আর নিজের আলোচনাকে আমি আগে বাড়াবো না। বন্ধু আমার বিরাদার, 2 থেকে 3টা মিনিট আপনার সময় নেব, দুটো বাংলা ছন্দ পড়ে আমি নিজের জায়গা নেব। তাহলে আব্বাজি 11,000 দিয়েছেন, এই বিরাদার মুসলমান 1,000 ইট দিয়েছেন, 5,000 দিয়েছেন, মা খালা বোনেরা 1,000 দিয়েছেন, 500 দিয়েছেন। আব্বাজান আমার বিরাদার মুসলমান, বেশি নয়, 15 জন আল্লাহর বান্দা, 15 জন ভাইজান আমার এই বিরাদার যারা মাকে ভালোবাসেন, 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন, খুব ভালো কথা। যারা মাকে ভালোবাসেন, মায়ের মোহাব্বতে মাত্র 10টা করে টাকা যদি পারেন তাহলে একটু পাকিটে হাতখানা দিন, মায়ের মোহাব্বতে 10টা টাকা নিয়ে একটু আগে বাড়েন, আমার হাতে দিন, এই হাতে নিয়ে শেষ দোয়াটা করে আমি নিজের জায়গা নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, দেখেন 10 টাকা চাইলাম, ভাইজান আমার 200 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। মাত্র 15 জন যারা মাকে ভালোবাসেন, যারা মায়ের বেটা আছেন, মাত্র 10টা করে টাকা দিয়েন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি কারা কারা মাকে ভালোবাসে। 10টা টাকা আপনার নিকটে চেয়েছি, 10,000 চাইনি। 1,000 দিয়েছেন, ভালো কথা। 2,000 দিয়েছেন, ভালো কথা। 5,000 দিয়েছেন, ভালো কথা। 10টা করে টাকা 15 জন আল্লাহর বান্দাকে, যারা মাকে মোহাব্বত করে, যারা মায়েরকে ভালোবাসে, যাদের অন্তরে মায়ের ভালোবাসা, মোহাব্বত, প্রেম রয়েছে, তাদের নিকটে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। জাফরাবাদের লোকেরা হুজুর 10 টাকা দেবে না, 500 দেবে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাই হোক বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এ ভাই 10টা করে টাকা মায়ের নামে হবে না গো? আল্লাহ, বেশি যদি হয় তো আপনার মোহাব্বত, ভালোবাসা, হাতে নিয়ে একটু কোনো দোয়া করব, আমি নিজের জায়গা নেব। পারবেন না ভাইজান? যদি থাকে পাকিটে একটু করে আগে বাড়ুন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদরান ইসলাম মুসলমান, খুচরো পয়সা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা খালা বোনেরা 2-5 টাকা যদি আপনাদের আঁচলে হয় মা, তাহলে আঁচলটা একটু খুলে ছোটদের হাতে দিয়ে একটু চট করে পাঠিয়ে দিয়েন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা খালা বোনেরা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে আমার নবী বিনে এ জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এ জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এ জীবনে আপনে কেউ না। একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, আমার নবী বিনে এ জীবনে আপনে কেউ না, আমার নবী বিনে এ জীবনে আপনে কেউ না। একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, আমার নবী বিনে এ জীবনে আপনে কেউ না।
কে বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলা যাবে না, আর একটু জোরে জোরে। কে বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। ও গো দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, আমার নবী বিনে এ জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এ জীবনে আপন কেউ না। প্রশ্ন যখন করবে নামাই মনে কারণ কে, মোদের দয়ার নবী সেথায় রইবেন হাজির। কে খবর মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না, কবর মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না, আমার নবী বীরে এ জীবনে আপন কেউ না। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ছোট্ট করে একটু কোনো দোয়া করি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতুন সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूलल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाई रद शहीद करबला के वास्ते, कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते, दो जहां में खादिम आले रसूलुल्लाह कर हजरत आले रसूल मुक्तदा के वास्ते। रब्बुल आलमीन যারা যে নিয়তে আল্লাহ 11,000 থেকে নিয়ে 1 টাকা পর্যন্ত যারা দিয়েছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি নিজের দরবারে কবুল করে দাও। আল্লাহ যাদের মা বাবা ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরকে তুমি আলোকিত করে দাও, বাড়ি ঘরে রহমত নাজিল করো, বরকত নাজিল করো। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে মাওলা রব্বুল আলামিন সুস্থতা দান করো। সারা বিশ্বের মুসলমানের মাল জান ইমানের তুমি হেফাজত করে দাও রব্বুল আলামিন। এই পবিত্র মাদ্রাসাকে আল্লাহ তোমার মাহবুবের ঘরের ভালোবাসাকে আল্লাহ এলাকার প্রতিটা ব্যক্তির অন্তরে তুমি জাগিয়ে দাও রব্বুল আলামিন। পাক পরবর্তীকারী আলম আলিম উলামায়ে কেরামদের আমাদেরকে উলামায়ে কেরাম তলবায়ে কেরামদের আমাদেরকে আল্লাহ তুমি সম্মান দেওয়ার তুমি তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। বদাই সাইয়্যিদুল মুরসালিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।